হাজারবার আন্দোলন হয়েছে, এমন না যে এটা নতুন। এখানে অন্য কোনো তাল বাহানা করার কোনো কিছু আমি এখানে রিজন দেখি না। এর জন্য হয়তোবা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ওই বোতলটা একটা ইনসিডেন্ট হয়ে গেছে, বাট এটাতেই ফোকাস করে তারা এটা দিয়ে আটকে আছে যে একটা উপদেষ্টার মাথায় বোতল মারা হয়েছে। এখানে তাকে অ্যাটাক করা হয়নি যে সে মারা যাবে। এটা একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আমরা এখন পর্যন্ত পাইনি। দীর্ঘ 19 বছর ধরে লড়াইয়ের মাধ্যমে এখন পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয়ের যে হলের অধিকার থাকে, যে একটা ক্যাম্পাস, সুস্থ পরিবেশ ক্যাম্পাসে ওই অধিকারগুলো থাকে, আমাদের একটা অধিকার এখন পর্যন্ত আদায় হয়নি। একটা বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের যে অধিকারগুলো আমরা একটা পূরণ পাইনি, সেজন্যই আমরা এখানে আজকে এসেছি আমাদের দাবিগুলো আদায়ের জন্য। আমাদের প্রথম দাবি মূলত যেটা মূল, সেটা হচ্ছে কি আমাদের হল, আমাদের হচ্ছে কি আমাদের থাকার একটা জায়গা দেওয়া হোক। আমরা কি রাস্তার ছেলে মেয়ে? আমাদের মানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমাদের সাথে এত পরিমাণে অন্যায় অবিচার এখন পর্যন্ত করা হচ্ছে। দীর্ঘ 3টা সরকার চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো হল হয়নি। আমাদের যুগ যুগ ধরে হাজারবার আন্দোলন হয়েছে, এমন না যে এটা নতুন। এটা আমাদের অনেক আগে থেকে, আমাদের হচ্ছে ক্যাম্পাসের মধ্যে আন্দোলন হয়েছে, আমাদের হচ্ছে গিয়ে শাহবাগ পর্যন্ত আন্দোলন হয়েছে, এবং মানুষ যে বলতেছে হঠাৎ করে যমুনাতে কেন, এই আন্দোলনটা একদিন 2 দিনের আন্দোলন না, এটা দীর্ঘ 19 বছরের আন্দোলন। এবং এমন না যে এটা আমরা শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থের জন্য করতেছি। এই আন্দোলনটা আমাদের হচ্ছে পরবর্তী যে স্টুডেন্টরা থাকবে, পরবর্তী যে প্রজন্ম আমাদের বিশ্ববিদ্যালয়, তাদের জন্য আন্দোলন। আমরা চাই যে তারা একটা সুষ্ঠু ক্যাম্পাস পরিবেশ পাক। আচ্ছা, আমি যদি এখন প্রথমে বলি, সে হচ্ছে কি এটা আমাদের পার্সোনালি আমার মনে হয় যে কিছুটা আমাদের ক্ষেত্রে ভুল ছিল। একজন উপদেষ্টা হিসেবে তাকে আমরা সম্মান করি, এবং এটা আমাদের কোনোভাবেই উচিত হয় না, যেটা আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ। বাট তার যে হচ্ছে গিয়ে কথা বলার ধরন ছিল, সে যে আমাদেরকে আশ্বাস দিতে পারবে যে আমরা কিছু একটা পাবো, আমরা তো তাদের কাছ থেকে মিটিং মিছিল চাই না। এটা তো আমাদের অধিকার। এই অধিকারের ক্ষেত্রে মিটিং মিছিল করে হবে কিনা অধিকার আদায়, এটার তো কোনো কারণ আমি দেখি না। এখানে একটাই কথা, হবে এবং হবে। এখানে অন্য কোনো তাল বাহানা করার কোনো কিছু আমি এখানে রিজন দেখি না। এর জন্য হয়তোবা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ওই বোতলটা একটা ইনসিডেন্ট হয়ে গেছে, বাট এটাতেই ফোকাস করে তারা এটা দিয়ে আটকে আছে যে একটা উপদেষ্টার মাথায় বোতল মারা হয়েছে। এখানে তাকে অ্যাটাক করা হয়নি যে সে মারা যাবে, বাট আমাদের উপর যে আক্রমণগুলো সকাল থেকে পুলিশ করেছে, সেটা নিয়ে একটা কথা এখন পর্যন্ত তারা বললো না। এটা আমরা বিচার চাই।